নমস্কার বন্ধুরা, আজ টিচার্স ডে। স্টুডেন্টগুলো সব নিজেদের মতন আয়োজন করছে, এদিকে আমিও আমার আয়োজন করছি। এদিকে আমি ওদের জন্য ঘুগনি আর লুচি করবো আমি ওই জন্য কড়াইয়ে শুকনোতে ভেজে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি জিরে, মৌরি আর গোটা গরম মশলা। মটরটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি। এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আমি এগুলো তুলে নিলাম, দিয়ে দেবো তেল। ওরা খুব চিৎকার করছে, নিজেদের মতন গোছাচ্ছে সব। আমাদেরকে বলেছে আপনারা এদিকে আসবেন না। আজ আমি 1 কেজি মটর ভিজিয়েছিলাম, রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম, ওটারই করবো ঘুগনি। আলুও আমি সেদ্ধ করে রেখেছি, এই যে আলুর সঙ্গে পেঁয়াজ। তেলটা গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর আদা রসুন পেস্ট। এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আর এর মধ্যে আমি গোটা গরম মশলা অ্যাড করতে ভুলে গেছি, আমি দিয়ে দেবো। খুব এনজয় করছে ওরা। আচ্ছা আন্টি, আপনি আসবেন না ভেতরে? দেখতে গেছে একবার কি করছে দেখি। এটাই ওদের আনন্দ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে, এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো জিরে, আদা রসুন, সাইড মশলা সব পেস্টটা। এটাকে দিয়ে ভালো করে আমি কষতে থাকবো। এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ, রেড চিলি, লবণ, হলুদ হালকা করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি কষতে থাকবো। এর মধ্যে দেবো টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। সব গান করছে। বড় কড়াইয়ে সাধারণত রান্না খুব কমই করি। দেখুন কত সুন্দর ওরা সাজাচ্ছে। চুপ করে এসেছি, দেখেনি এখনো কেউ। আলুটা দিয়ে দিলাম। এবার আমি মটরটাও দিয়ে দেবো। কড়াইয়েও হচ্ছে না, ছোট কড়াই নিয়েছি। এটাকে ভালো করে, হ্যাঁ নিয়ে এসো তো। বড় কড়াইয়েও হচ্ছে না। দারুণ স্মেল। এটা হয়ে গেলে আমি এর ওপর দিয়ে ভাজা মশলাটা দিয়ে দেবো, যেগুলো ফ্রাই করে রেখেছিলাম। যে ছোটো কড়াইয়েও নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো।
আমি জল দিয়ে দিয়েছি, সেদ্ধ হলেই আমি অফ করে দেবো, দিয়ে ভাজা মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে।